ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। वेदांत प्रेमी भगवत भक्तजन, आजकेर विषय आत्मानात्म विवेक। प्रथम থেকে আমরা আগে আবৃত্তি করব। ओम श्री परमात्मने नमः। अथ आत्मानात्म विवेकः। दृश्यं सर्वमनात्मा स्यात् धृगेवात्मा विवेकिनः। आत्मानात्मा विवेकोऽयं कथ्यते ग्रन्थकोटिभिः। आत्मानात्म विवेकः कथ्यते आत्मना किं निमित्तं दुःखं शरीर परिग्रह निमित्तं नाह वैष शरीरस्य सता प्रिया प्रिययोरपतिरस्ति इति श्रुतिः। प्रिया प्रिययोरपति अस्ति इति श्रुतिः। शरीर परिग्रह केन भवति कर्मणा कर्म वा केन भवति इति चेत् रागादि केन भवति इति चेत् अभिमान केन भवति इति चेत् अविवेक केन भवति इति चेत् अज्ञानं केन भवति इति चेत् न केनापि भवति इति। अज्ञानम् अनाद्य निर्वचनीयम्। अज्ञानात् अविवेको जायते अविवेकात् अभिमानो जायते अभिमानात् रागादयो जायन्ते रागादिभ्यः कर्माणि जायन्ते कर्मभ्यः शरीर परिग्रहो जायते शरीर परिग्रहात् दुःखं जायते दुःखस्य कदा निवृत्तिः सर्वात्मना शरीर परिग्रह नाशेषते दुःखस्य निवृत्तिर्भवति। सर्वात्मपदं किमर्थं सुषुप्त्यवस्थायां दुःखे निवृत्ते अपि पुनरुत्थान समये उत्पाद्यमानत्वात् वासना स्थितं भवति। अतस्तन्निवृत्त्यर्थं सर्वात्मना शरीर परिग्रहे निवृत्ते सति दुःखस्य निवृत्तिर्भवति। अतस्तन्निवृत्त्यर्थं सर्वात्मना शरीर परिग्रहे निवृत्ते सति
दुःखस्य निवृत्तिर्भवति शरीर परिग्रह निवृत्ति कदा भवति सर्वात्मना कर्मणि निवृत्ते सति शरीर परिग्रह निवृत्तिर्भवति सर्वात्मना कर्म निवृत्ति कदा भवति सर्वात्मना रागादो निवृत्ते सति कर्म निवृत्तिर्भवति रागादि निवृत्ति कदा भवति सर्वात्मना अभिमानी निवृत्ते सति रागादि निवृत्तिर्भवति कदा अभिमान निवृत्ति सर्वात्मना अविवेके निवृत्ते सति अभिमान निवृत्ति अविवेक निवृत्ति कदा भवति सर्वात्मना अज्ञानी निवृत्ते सति अविवेक निवृत्ति कदा अज्ञान निवृत्ति ब्रह्मात्मैकत्व ज्ञानी जाते सति सर्वात्मना अविद्या निवृत्ति ननु नित्यानां कर्मणां वितत्वान् नित्येभ्यो कर्मेभ्यो अविद्या निवृत्ति स्यात् किमर्थं ज्ञानेन इति आशंक्य न कर्मादिना अविद्या निवृत्ति तत्कुत इति चेत् कर्म ज्ञानयोर्विरोधो न भवेत् ज्ञान ज्ञानयोर्विरोधो भवेत् अतो ज्ञानी न एव अज्ञान निवृत्ति तज्ज्ञानं कुत इति चेत् विचारादेव भवति आत्मानात्म विवेक विषय विचारादेव भवति তাহলে দুঃখের নিবৃত্তির কারণ দুঃখের মূলটাকে অজ্ঞান পরম্পরাক্রমে দেখলাম সেই অজ্ঞানের বিনাশ যতদিন না হচ্ছে ততদিন দুঃখ আমাদের থাকবে কেউ আটকাতে পারবে না যতই আমরা যা কিছু করি না কেন ধন সম্পত্তি থাকুক না কেন বন্ধু বান্ধব থাকুক না কেন কেউ পারবে না ব্রহ্মারও ক্ষমতা নেই দুঃখের হাত থেকে আমাদের নিষ্কৃতি দেওয়া কি করতে হবে অজ্ঞানের নিবৃত্তি চাই অজ্ঞানের নিবৃত্তি কিভাবে হবে বলা হয়েছে ব্রহ্মাত্মৈকত্ব জ্ঞানের দ্বারাই হবে এটা শুনে পূর্বপক্ষী বলছে যে কেন কর্মের দ্বারা হবে কেন কর্মটা তো শাস্ত্রে বিহিত হয়েছে শাস্ত্রের বিধান আছে কর্মের নিত্যাদি যে কর্ম সুতরাং সেই নিত্যাদি কর্মের দ্বারা অবিদ্যার নিবৃত্তি হয়ে যাবে বলে তা হতে পারবে না কেননা ওই কর্ম আর অজ্ঞানের মধ্যে কোনো বিরোধ নাই যদি বিরোধ থাকতো তাহলে কর্মের সাথে অজ্ঞানের যদি বিরোধ থাকতো তাহলে কর্মের দ্বারা অজ্ঞানের নাশ হতো কিন্তু বিরোধ নাই কেননা অজ্ঞান থেকেই পরম্পরা ক্রমে কর্মের জন্ম অজ্ঞান থেকে অবিবেক অবিবেক থেকে অভিমান অভিমান থেকে রাগাদি রাগাদি থেকে কর্ম তাহলে পরম্পরা ক্রমে অজ্ঞান থেকেই তো উৎপন্ন অজ্ঞানের কার্য হচ্ছে কর্ম তাহলে যতদিন অজ্ঞান আছে কর্ম থাকবে কর্মের সাথে অজ্ঞানের কোনো বিরোধ নেই কাজে কর্মের দ্বারা অজ্ঞানের বিনাশ হবে না মানে যেটা কার্য সে কি কারণকে নাশ করে দেবে তার সে তো নিজেই থাকতে পারবে না কারণে নাশ হলে আমি একটা বস্ত্র কিনেছি কাপড় তো কাপড়ের কারণটা কি না সুতা কাপড়ের সংস্কৃত কি বস্ত্র বস্ত্রের কারণ কি না সূত্র মানে সুতা এখন যদি যেখান থেকে কিনছি তন্তুবাইয়ের কাছ থেকে তন্তুবাই বলছেন তুমি বস্ত্র কিনেছ সুতা তো কিনে নাই কাজে বস্ত্র থেকে আমি সুতাটা বার করে নিই তারপর তুমি নিয়ে যাও টাকা পয়সা আগে নিয়ে নিয়েছো পাবে সে কিছু পাবে কারণ কারণটা যদি নিয়ে নেয় তাহলে কার্য থাকবে
সুতরাং ওই কর্মের সাথে অজ্ঞানের বিরুদ্ধে এই কারণে, কেননা কর্ম তার নিজের স্থিতির জন্যই তো কারণটাকে ধরে রাখতে হবে তাকে। কারণ হলে তার অজ্ঞান পরম্পরা কর্ম, হ্যাঁ, কাজে বিরোধ নেই, কাজে কর্মের দ্বারা অজ্ঞানের নিবৃত্তি হবে না। বলে তাহলে কিসের দ্বারা হবে? বলে জ্ঞানের সাথে অজ্ঞানের কোনো বিরোধ নাই। কেন? অজ্ঞানের সংজ্ঞা বলার সময় কি বলা হয়েছিল? জ্ঞান বিরোধী সৎ অসৎ ভাব অনির্বচনীয় ত্রিগুণাত্মকম জ্ঞান বিরোধী যৎকিঞ্চিত ইতি বদন্তি। হ্যাঁ, তাহলে জ্ঞান বিরোধী হচ্ছে অজ্ঞানটা। তাহলে জ্ঞানের উদয় হয়ে গেলে অজ্ঞান থাকতে পারবে না, আলোকের উদয়ে অন্ধকার থাকতে পারে না। সেরকম জ্ঞান এসে গেলে, জ্ঞান মানে এখানে আত্মা হয়ে গেলে, এসে গেলে অজ্ঞান থাকবে। কেন? তাদের সাথে বিরোধ আছে। জ্ঞানের অজ্ঞানটা হলো জ্ঞান বিরোধী, জ্ঞান থাকলে পরে অজ্ঞান থাকতে পারবে না। অতএব জ্ঞান চাই। অজ্ঞানকে দূর করার জন্য কি চাই? জ্ঞান চাই। কি জ্ঞান? ব্রহ্মাত্ম ঐকত্ব জ্ঞান, ব্রহ্মার আত্মার একত্ব জ্ঞান, জীবাত্মার পরমাত্মার একত্ব জ্ঞান চাই। বলে ঠিক আছে, সেটা কিভাবে হবে? আমাদের তো এখন সেই একত্ব জ্ঞান নেই। কিভাবে এই জ্ঞানটা হবে? বলে বিচারাদেব ভবতি, বিচারের দ্বারা হবে। বলে কি বিচার? বলে আত্মানাত্ম বিবেকের বিচার। এই জন্য বললেন আত্মানাত্ম বিবেক বিষয়ক যে বিচার, সে বিচার থেকেই জ্ঞানের উদয় হবে। আত্মানাত্ম বিবেক বিষয়ক যে বিচার, সে বিচারের থেকেই কি হবে? জ্ঞানের উৎপত্তি হবে। জ্ঞানের উৎপত্তি মানে জ্ঞানের উদয় হবে। সূর্যের উদয়টা মানে কি? সূর্য কি তাহলে পর ছিল না? বলে উদয় মানে তাকে প্রথম দেখলাম। সূর্য তো ছিল কোথায়? ওই আমেরিকা, ইংল্যান্ডে ছিল। হ্যাঁ, ওদিকে বিদেশে ঘুরতে গিয়েছিল। হ্যাঁ, তারপরে তখন আমাদের রাত্রি হয়ে গেল। হ্যাঁ, যখন ঘুরতে গেল, আবার যখন প্রথম তাকে দেখলাম পূব আকাশে সকালবেলা, তখন আমরা বলি সূর্যের উদয় হলো। সূর্য অস্তমিত গেল। সূর্য অস্তমিত হয় নাকি? সূর্য অস্তমিত হলে সব অন্ধকার হয়ে যাবে। সূর্য অস্তমিত হলো মানে আমি আর তাকে দেখতে পাবো না, আমাদের দৃষ্টির বাইরে চলে গেল, অন্য জায়গায় চলে গেল। আবার যখন সেখান থেকে ঘুরে আসবে, ওটা আহ্নিক গতির জন্য হচ্ছে। আহ্নিক গতি আর বার্ষিক গতি দুইটা। ওই আহ্নিক গতির জন্যই সূর্যের উদয় আর সূর্যের অস্ত। তো ঠিক সেরকমই জ্ঞানটা আমাদের কাছে আছে, কিন্তু জ্ঞানটা অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে আছে। স্বরূপ জ্ঞানটা সর্বদাই আছে। কাজে কোন জ্ঞানটা অজ্ঞানের বিরোধী? যেটা বৃত্তি জ্ঞান। স্বরূপ জ্ঞানের সাথে কারো বিরোধ নাই, কারণ সে তো সকলকে থাকার জায়গা দেবে। হ্যাঁ, তিনি যদি থাকার জায়গা না দেয়, তাহলে অজ্ঞান থাকতে পারবে? তার সাথে কোনো বিরোধ নাই। আমার কি চাই? ওই যে বৃত্তি জ্ঞান, বৃত্তি জ্ঞানের সাথে অজ্ঞানের বিরোধ আছে। কাজে বৃত্তি জ্ঞানের আবির্ভাব যখন হবে, তখন অজ্ঞান থাকতে পারবে না। সেটা বিচারের দ্বারাই হবে। বলে আত্মানাত্ম বিবেক বিষয়ক বিচার চাই, এই তো। বলে আত্মানাত্ম বিবেক বিষয়ের বিচার করতে গেলে কোনো যোগ্যতা লাগবে কি? কোনো আমার যোগ্যতা প্রয়োজন কি? বলে যোগ্যতা তো লাগবেই। যোগ্যতা ছাড়া, অধিকার ছাড়া তো কোনো কাজে তুমি প্রবেশ করতে পারবে না। ব্রাহ্মণের যে কর্তব্য, যে অধিকার আছে, সেটা কি ক্ষত্রিয়ের আছে? আর ক্ষত্রিয়ের যে অধিকার অশ্বমেধ যজ্ঞ করা, সেটা ব্রাহ্মণের পারবে না। বা যুদ্ধ বিগ্রহ করা, সেটা ব্রাহ্মণ করবে? আর যজমানি করা, ওটাকে ক্ষত্রিয় করবে? ক্ষত্রিয় যুদ্ধ করবে, হ্যাঁ, প্রজা রক্ষা করবে, তাদের কাজ আলাদা। শৌর্যং তেজ ধৃতি দাক্ষং যুদ্ধে চাপকে পলায়ন, এটা ক্ষত্রিয় ধর্ম। হ্যাঁ, বৈশ্যের কাজ আলাদা, শূদ্রের কর্ম আলাদা। সুতরাং যোগ্যতা চাই। তো আত্মানাত্ম বিবেকের অধিকারীটাকে, সেটা প্রশ্ন আসলো এখন। দেখুন প্রশ্নটা 9 নম্বর পৃষ্ঠা, নিচের দিকে আছে, 9 নম্বর পৃষ্ঠা। আত্মানাত্ম বিবেকে কো বা অধিকারী? এই যে আত্মানাত্ম বিবেক, সেই বিবেকটা আমাকে করতে হবে। বিবেক মানে পৃথক জ্ঞান, পৃথকভাবে নিশ্চয় করা কোনটা আত্মা আর কোনটা অনাত্মা। হ্যাঁ, তো আত্মানাত্ম বিবেকে, আত্মানাত্ম বিবেক বিষয়ে
কো বা অধিকারী, কেই বা অধিকারী হয়, মানে যোগ্যতা কার আছে, সকলে কি এই বিচারটা করতে পারবে? আত্মানাত্ম বিবেক মানে এই গ্রন্থটাই নয়, আত্মানাত্ম বিবেক বিষয়ক যে বিচার, এই গ্রন্থ আমাকে সেটা বিচার করতে সাহায্য করবে। হ্যাঁ, সেই বিচারটা সাহায্য করবে কে? এই গ্রন্থটি। এই জন্য গ্রন্থটির নাম দেওয়া হয়েছে আত্মানাত্ম বিবেক, এই বিচারে সাহায্য করবে। কিন্তু আমার গ্রন্থ আছে কাজে আমার অজ্ঞান দূর হয়ে যাবে, তা হবে কি? 10-12টা বই কিনে নিয়ে বসে দিলাম ঘরে, আলমারিতে রেখে দিলাম, হ্যাঁ, তাতে কিছুই হবে না। তো আত্মানাত্ম বিবেক, আত্মা কি আর অনাত্মা কি দুটার যে পৃথক জ্ঞান, সেই বিষয়ে যে বিচার, সেই বিচারে কে অধিকারী, কার মধ্যে যোগ্যতাটা আছে, এটা প্রশ্ন হলো। সকলে তো অধিকারী হবে না। বলে হ্যাঁ, অধিকার যোগ্যতা তো দরকার। বলে কি যোগ্যতা দরকার? বলে 4টা সাধন দরকার, সাধন চতুষ্টয়। যেমন তোমরা আগে শুনেছ অনুবন্ধ চতুষ্টয়, একটা গ্রন্থ পড়তে গেলে ওই 4টা অনুবন্ধ জানতে হয়। অধিকারী, সম্বন্ধ, অধিকারী, বিষয়, সম্বন্ধের প্রয়োজন। অনুবন্ধ চতুষ্টের মধ্যে প্রথমে অধিকারী, অধিকারী এবং সেই গ্রন্থের বিষয়টা কি। আমি সায়েন্সের ছাত্র আর আমি যদি ইকোনমিক্সের অধিকারী হব কি, হিস্ট্রির অধিকারী হব কি? এম এ ক্লাসে আমি ঢুকে গেলাম, কিন্তু আমি তো সায়েন্সের ছাত্র। আর কমার্স আর্টসের ছাত্র কি সায়েন্সের ক্লাসে ঢুকে পড়বে? ঢুকতে দেবে? দেবে না, কেন? তার যোগ্যতা নেই। সুতরাং সব কিছুতে সব জিনিসের যোগ্যতা দেখে। আর আমার বিষয়টা কি, যদি আমি সায়েন্সের ছাত্র আর ইতিহাস এসে বলে দিলে এগুলো ইতিহাস পড়ো বা ইকোনমিক্স পড়ো তুমি, এখন আমি পড়বো? পড়তে পারবো? পড়ার ক্ষমতা আমার নাই, যোগ্যতা নাই। সুতরাং প্রথমে দেখতে হবে গ্রন্থটা পড়ার অধিকারীকে, বিষয়টা কি, আর গ্রন্থের সাথে বিষয়ের কি সম্পর্ক, নাকি কোনো সম্পর্কই নেই। সম্পর্ক না থাকলে ওই রকম গ্রন্থ পড়ে কি লাভ? বিষয় একরকম আর গ্রন্থ আরেক রকম। হ্যাঁ, আমার বক্তব্যের বিষয় ছিল যে আত্মার স্বরূপ। আমি প্রথমে বললাম যে আত্মার স্বরূপ সম্পর্কে আমি বলছি, কিন্তু বলতে গিয়ে আমি জগতের কথা, সংসারের কথা বলছি। তাহলে আত্মার স্বরূপ বলা হলো? তাহলে আমি আর আমার বক্তব্যের বিষয়ের মধ্যে কোনো মিল আছে? তাহলে আমার কথা কেউ শুনবে? কেউ শুনবে না। সুতরাং বিষয়টা আমার বিষয় আর গ্রন্থের সাথে কি সম্পর্কটা আছে, সম্পর্ক আছে কিনা। প্রতিপাদ্য প্রতিপাদক ভাব, এটার সম্পর্ক। একজন প্রতিপাদন করছে, প্রতিপাদক গ্রন্থটি, আর বিষয়টি হল প্রতিপাদ্য বিষয়। আর প্রয়োজন কি, এই গ্রন্থ পড়ে আমার কি লাভ হবে? লাভ না দেখলে তো আমি কাজটা করবো না। আমার প্রয়োজন কি আছে? গ্রন্থটা পড়লে আমার কি লাভ হবে? আমার লাভ ছাড়া কি একটা পাও ফেলবো কি? প্রয়োজন অনুদ্দেশ্য মন্দোপি ন প্রবর্ততে। প্রয়োজন ছাড়া একজন মন্দবুদ্ধি ব্যক্তিও কোনো কাজ করবে না। সে দেখবে আমার এই কাজটা যে করবো আমার কি লাভটা হবে। আমরা সকলে সেটা দেখি। তো এটা হলো অনুবন্ধ চতুষ্টয়। তার অনুবন্ধ চতুষ্টয় প্রথমেই আছে অধিকারী। তাহলে এই যে গ্রন্থ আমার আত্মানাত্ম বিবেক, বেদান্তের যে প্রকরণ গ্রন্থ, এটা যে আমি বিচার করতে বলছেন, এই বিচারে অধিকারীকে বললে 4টা সাধন যার মধ্যে আছে তিনি অধিকারী। সাধন চতুষ্টয় সম্পন্ন অধিকারী। সাধন চতুষ্টয় মানে 4টা সাধন, সেটার দ্বারা যে সম্পন্ন মানে যুক্ত, 4টে সাধন যার মধ্যে আছে সেই রকম ব্যক্তি হচ্ছে অধিকারী। বলে 4টা সাধন, একটা সাধন হলেও না হয়, এত 4টা সাধন আমার মধ্যে থাকতে হবে। বলে হ্যাঁ, বলছে ঠিক আছে। কি কি সাধন সেটা তো আমার জানা দরকার। সাধন 4টা কি কি, তার জন্য বলছেন যে সাধন চতুষ্টয়ং নাম, মানে সাধন চতুষ্টয় কি তার নামগুলি বলছেন আর কি। মানে সাধন চতুষ্টয়টা কি? নিত্যা, প্রথম হলো নিত্যানিত্য বস্তু বিবেক। প্রথম হলো নিত্যানিত্য বস্তু বিবেক, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে ইহামূত্র ফলভোগ বিরাগ। দ্বিতীয় হলো ইহামূত্র ফলভোগ বিরাগ।
ঠিক আছে। তৃতীয়টা কি না সম দমাদি ষটক সম্পত্তি, এটা 3 নম্বর মানে অধিকার মানে সাধন, 3 নম্বর সাধন। এই সবগুলি সাধনের কথা বলা আছে। আর 4 নম্বর হচ্ছে মুমুক্ষুত্বং চেতি। 4টে সাধন কি কি? একটা হলো নিত্যানিত্য বস্তু বিবেক, আর একটা হলো ইহামূত্র ফলভোগ বিরাগ, 3 নম্বরে সমদমাদি, আদি আছে কাজে আদিতে আরো অনেক 4টা নাম আসবে। সমদমাদি ষটক, ষটক মানে 6টা, ষটক তয় হসন্ত আছে, হ্যাঁ। সমদমাদি ষটক সম্পত্তি আর মুমুক্ষুত্বং চ ইতি, মানে নিত্য বস্তু বিবেক, নিত্য বস্তু আর অনিত্য বস্তুর যে বিবেক মানে পৃথক করা। নিত্য বস্তু বিবেকটা কি? নিত্য এবং অনিত্য বস্তুর বিবেক বিচার, দুটোর মধ্যে পার্থক্য আছে, পৃথক। ওটা দুটো জিনিস, একটা নিত্য একটা অনিত্য। ওটা নিজেই গ্রন্থকার ব্যাখ্যা করবেন নিত্যানিত্য বস্তু বিবেক মানে কি, হ্যাঁ। এই জন্য বেশি মানে নিজেই গ্রন্থটা এইগুলির তাৎপর্য বলবেন আর কি, হ্যাঁ। আর 2 নম্বর হচ্ছে ইহ অমূত্র ফলভোগ বিরাগ। ইহ মানে ইহলৌকিক, অমূত্র মানে পারলৌকিক। আমরা বলি না অমুক লোক যে এখানে নেই আর তাকে বলি অমুক ব্যক্তি আমাকে এই কথা বলেছেন, হ্যাঁ। আর ইনি আমাকে এই কথা বলেছেন, উনি সামনে আছেন, কাজে ইনি, যিনি সামনে নেই তিনি অমুক ব্যক্তি, তার নামটা আমি বলছি না, অমুক ব্যক্তি। সেরকমভাবে অমূত্র মানে যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি না, অমূত্র মানে পরলোক, পারলৌকিক যে ভোগ। এখানে যেমন ভোগ আছে এই সংসারে পৃথিবী লোকে ভোগ আছে, তো ইহলৌকিক ভোগ এবং অমূত্র মানে পারলৌকিক যে ভোগ, সেই ভোগে বিরাগ, বিরাগ মানে বিতৃষ্ণা, রাগ মানে তো অনুরাগ, রাগ শব্দের অর্থ অনুরাগ, আর তার সাথে বি উপসর্গ লাগিয়ে দিলে কি হবে? বিতরাগ, মানে বিগত হয়েছে যার রাগ, রাগ মানে অনুরাগ বা আসক্তি, হ্যাঁ। যার আসক্তি নেই সংসারের প্রতি, যার বা ইহলৌকিক বা পারলৌকিক ভোগ্য পদার্থের প্রতি যার কোনো আসক্তি নেই, মানে বিতৃষ্ণা আছে, এগুলো চাই না তার, হ্যাঁ। তাহলে ওটা হলো কত নম্বর সাধন? 2 নম্বর সাধন। 3 নম্বর সাধন হলো সমদমাদি ষটক সম্পত্তি, এটা আসল সম্পত্তি, হ্যাঁ। আমরা সবাই সম্পত্তি অর্জন করি কিনা, ধন দৌলত চাই তো। আধ্যাত্মিক জগতে সম্পত্তি কি? সম দম, 6টার নাম আমি বলে দিই। সম বলো, সম তালব সম কিন্তু, হ্যাঁ। দম, উপরতি, তিতিক্ষা, সমাধান, শ্রদ্ধা। মুখে মুখোশ থাকলেও কথাগুলি বলবেন কিন্তু সকলে, হ্যাঁ। বলেছেন সবাই? সম দম উপরতি তিতিক্ষা সমাধান আর শ্রদ্ধা, ঠিক আছে। কটা হলো? 6টা ষটক সম্পত্তি, মানে 6টা সম্পত্তি। এইগুলি তোমার থাকতে হবে, এই সম্পত্তি। ধনী না হলে হবে না, তোমাকে ধনী হতে হবে। তুমি যদি অজ্ঞানকে দূর করতে চাও তোমাকে ধনী ব্যক্তি হতে হবে, গরিবের দ্বারা কিছু হবে না। বলে টাকা পয়সা লাগবে, বলে টাকা পয়সা মানে জাগতিক টাকা পয়সা না, তোমার আভ্যন্তরীণ ধন সম্পত্তি। বলে কি না সম দম উপরতি তিতিক্ষা সমাধান আর শ্রদ্ধা, এই 6টা সম্পত্তি তোমার থাকতে হবে। সম্পত্তিবান তোমাকে হতে, ধনবান তোমাকে হতে হবে, হ্যাঁ, মানে ধনী হতে হবে। আর কি? মুমুক্ষুত্বং চ ইতি, মুমুক্ষুত্বং চ মানে মুক্তি লাভ করার ইচ্ছা। যার ইচ্ছাই নেই সে অধিকারী হবে, তার তো অজ্ঞান দূর করার দরকার নেই, তার অজ্ঞান থাকলেই ভালো। কেননা সংসারে বেশ সুন্দর আরামে রয়েছে, ভোগ টোগ করছে, সুখ আছে দুঃখ আছে, সব কিছু নিয়ে সে আছে, খুব মজা লাগছে। হ্যাঁ, কি বলবো? মুমুক্ষুত্বং চ ইতি, মানে ওটা আমি সন্ধি বিচ্ছেদ করে দিলাম। মুমুক্ষুত্বং চ ইতি, সেটা সন্ধি হয়ে গেছে কি মুমুক্ষুত্বং চেতি। মুমুক্ষুত্বং মানে যার মুক্তি লাভ করার ইচ্ছা রূপ যে ধর্ম রয়েছে। মুমুক্ষু মানে হচ্ছে মোক্ষকামী,
সেই মোক্ষকামী পুরুষের যে ধর্ম তার নাম মুমুক্ষুত্ব। হ্যাঁ, মানবের মানবতা বা মনুষ্যত্ব বলে কি না, তা বা ত দুটোই লাগানো যায়। হ্যাঁ, মানে প্রত্যেক দুটোই লাগানো যায়। ত লাগালে মুমুক্ষুত্ব আর তা লাগালে মুমুক্ষুতা, মানে দুটো জিনিসের অর্থ একই হয়ে যাবে। তাহলে মুক্তি লাভ করার ইচ্ছা মানে মুমুক্ষু মানে মোক্ষকামী পুরুষ, যিনি মোক্ষ কামনা করেন, তার যে ধর্ম সেটা কি নাম হলো মুমুক্ষুত্বম। ওই ধর্মটা, ওই সাধনটা তার থাকতে হবে। তাহলে চারটা সাধন, সাধন চতুষ্টয় সম্পন্ন হচ্ছে অধিকারী। এই চারটা সাধন তোমার মধ্যে থাকতে হবে। বলে এইগুলো তো ঠিক বুঝতে পারছি না, নিত্যানিত্য বস্তু বিবেক বলতে কি বুঝায়, বা ইহা মূত্র ইহ অমূত্র, ইহা মূত্র ফলভোগ বিরাগ, ইহলৌকিক পারলৌকিক যে ফল, সেই ফলরূপ যে ভোগ্য পদার্থ বা সেই ফলে যে ভোগ, তাতে বিতৃষ্ণা আছে, রাগ নাই, বিরাগ আছে, মানে বৈরাগ্য আছে। বলে এই যে এগুলি আরও মানে গ্রন্থকার মানে আচার্য শঙ্কর সেটা ডিটেলস নিজেই বলছেন। হ্যাঁ, দেখুন, নিত্যানিত্য বস্তু বিবেকো নাম ব্রহ্ম সত্যং জগন মিথ্যেতি নিশ্চয় নিত্যানিত্য বস্তু বিবেক। খুঁজে পাচ্ছ তো না, শুধু পাতা উল্টাচ্ছ? খুঁজে পেয়েছ? হ্যাঁ, খুঁজে না পেলে বলবো, শুধু পাতা উল্টাবে না। ওই অনেকেই লিপ দেয়, কিন্তু লিপ দেয় মানে মনে হচ্ছে যেন ওই বলছে, আসলে সে বলছে না, সে শুধু লিপটাই দিয়ে যাচ্ছে। সেরকম শুধু পাতা উল্টাবে, ওটা লিপ দেওয়া হয়ে গেল। নিত্যানিত্য বস্তু বিবেক বলতে কি বুঝায়? এই জন্য প্রশ্নটা কি হলো, প্রশ্নটার উত্তর হচ্ছে নিত্যানিত্য বস্তু বিবেক নাম, অর্থাৎ নিত্যানিত্য বস্তু বিবেক বলতে এটাই বুঝায়। কি বুঝায় সেটাই তো বলছি, তুমি কি শুনছ? তাহলে তোমাকে এত লেখার দরকার নেই, সব বই লেখা আছে, তুমি শুনে মন দিয়ে শুনো, সব বই লেখা আছে, এখানে সব লেখা আছে, কোনো নোট নেবার দরকারই নেই, সব তুমি পেয়ে যাবে। বই যত সুন্দর সব পেয়ে যাবে, তুমি শুধু মন দিয়ে শুনো, বোঝার চেষ্টা করো। তো নিত্যানিত্য, নিত্য আর অনিত্য, নিত্যানিত্য বস্তু বিবেক কাকে বলে? নিত্যানিত্য বস্তু বিবেক ও নাম, এটার অর্থ হলো এটা যে নিত্যানিত্য বস্তু বিবেক, বিবেক বলতে কি বুঝায় সেটা বলছেন যে ব্রহ্ম সত্যং জগন মিথ্যা ইতি নিশ্চয়, অর্থাৎ ব্রহ্ম হলেন একমাত্র সত্য বস্তু আর জগৎ হলো মিথ্যা। ইতি নিশ্চয়, এরকম যে নিশ্চয় করা, এটাকে মানে কোনো সন্দেহ নাই আর, এটা যে নিশ্চয় করার নামেই হচ্ছে নিত্যানিত্য বস্তু বিবেক। মানে খুব কঠিন কথা বলে দিলেন। হ্যাঁ, যে আসলে নিত্যকে, ব্রহ্মই হলেন সত্য, তিনি নিত্য। তো আমার বলা হচ্ছে নিত্য আর অনিত্য বস্তুর বিবেক। তো সত্যটাই হলো নিত্য। সত্য কাকে বলে? যেটা সবসময় একই রকম থাকে। আর মিথ্যা হলে, আমি এখন মিথ্যা যদি কথা বলি, তাহলে আজকে যে কথাটা আমি বললাম 2 দিন 10 দিন পরে আমাকে ওই কথাটা জিজ্ঞেস করলে আমার তো কি মিথ্যা কথা বলেছি আমার তো মনে নাই, তখন আরেক রকমের মিথ্যা কথা বলবো। হ্যাঁ, মিথ্যা কথাটা ভেরি করে। হ্যাঁ, কিন্তু সত্য কথা হলে সবসময় সেটা একই রকম থাকে কি না? সত্য কথা হলে পর সেটা সবসময় একই রকম থাকে। সত্য তাকেই বলা হয় যে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে, তাকে সত্য বা সৎ বলা হয়। হ্যাঁ, সৎ আর সত্য দুটো জিনিসের অর্থ একই। হ্যাঁ, সৎ মানে ওম তৎ সৎ, তাই তো, পরমাত্মার নাম 3টা। সৎ মানেই হচ্ছে যিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন আর ভবিষ্যতে থাকবেন, তাকে সৎ বা সত্য বলা হয়। সৎ আর সত্য দুটো পর্যায়বাচক শব্দ। হ্যাঁ, তো তিনি হলেন সত্য, ব্রহ্ম হলেন সত্য, মানে তিনি সত্য। 3 কালে যদি থাকে তাহলে সে নিত্য হবে কি না? তাহলে সত্যটা নিত্য হয়ে যায়। যিনি সত্য সে নিত্য হবে, তাকে 3 কালে হতে হবে, 3 কালে থাকতে হবে। সুতরাং আমার প্রশ্ন ছিল, মানে উত্তরটা দেওয়া হচ্ছে কি, নিত্যানিত্য বস্তু বিবেক বলতে এটা বোঝায়, বিবেক নাম।
তো নিত্য মানে সত্য, আর অনিত্য মানে মিথ্যা। যেটা সব সময় থাকবে সেটা মিথ্যা, যেটা সর্বদাই থাকবে, সব কালে থাকবে সেটা সত্য। যেটা সব কালে থাকবে না, এক কালে থাকবে, কোন একটা কালে, বর্তমান কালে কেবল থাকবে, সেটা মিথ্যা। যেমন ধরো রজ্জুতে আমি সর্প দেখছি মৃদুমন্দ অন্ধকারে, রজ্জু মানে দড়ি, রজ্জুর মধ্যে কি দেখছেন? সর্প। তো যখন আমার ভ্রম হয়নি, তখন আমি তো সকালবেলা ওখানে রজ্জু দেখে গেছিলাম, ওই পথ দিয়ে আমি গিয়েছিলাম, দড়ি পড়ে থাকতে দেখেছিলাম। হ্যাঁ, তখন তো সাপ ছিল না। সাপটা কখন হলো? যখন আমার ভ্রম হলো, তখন সাপের উৎপত্তি হলো। তখন রজ্জু নাই, সাপ আছে। আর যখন টর্চ নিয়ে গেলাম কাছে, তখন সাপ আছে? তখন কি আছে? রজ্জু আছে। তাহলে রজ্জুর স্থিতি কতক্ষণ? যতক্ষণ ভ্রমকাল। ভ্রমের পূর্বে ছিল না রজ্জু, আর ভ্রম কেটে যাওয়ার পর থাকে না। কিন্তু রজ্জুটা ভ্রমের আগেও ছিল রজ্জু, ভ্রমের সময়ও সেটা রজ্জু হয়েই আছে, রজ্জুই আছে, আমি দেখতে পাচ্ছি না। অজ্ঞান অন্ধকারের জন্য আমি বুঝতে পারছি না। আবার আমার সাপের ভয়ও আছে, এই জন্য আমি রজ্জুটাকে দেখতে পাচ্ছি না। কিন্তু রজ্জু সেখানে আছে কিনা? বর্তমান কালে যখন ভ্রমকাল, তখন রজ্জু আছে কিনা? নাকি কেউ সরিয়ে নিয়েছে? সরিয়ে নিলে সাপ দেখা যাবে না। আবার ভ্রম কেটে গেলে তখন রজ্জুটা আছে কিনা? কিন্তু সাপ নাই। তাহলে সাপটা একটা কালে আছে, ভ্রমকালে আছে। তাহলে ওই রজ্জুটাই সেখানে সত্য। ব্যবহারিক দৃষ্টিতে রজ্জুটাই সত্য, কারণ তিনটা কালেই আছে, ভ্রমের পূর্বে, ভ্রমের সময়ও, আর ভ্রমের পরও। কিন্তু সাপটা কেবল ভ্রমকালে আছে, কাজে রজ্জু সত্য, আর সর্পটা মিথ্যা। সর্পটা আমার অজ্ঞানজনিত, অজ্ঞান থেকে আমার উৎপন্ন হয়েছে বলে ওই সর্প। সেরকম ভাবে যিনি সৎ, তিনি, তাহলে ওখানে রজ্জুটা সত্য হলো, ব্যবহারিক দৃষ্টিতে সত্য আর কি। সেরকম ভাবে ব্রহ্ম, তিনি অতীতও ছিলেন, এখনও আছেন, বর্তমানও থাকবেন। তাহলে তিনি তিন কালেই আছেন। এই জন্য সৎ বা সত্য, আর সত্য হতে গেলে তাকে নিত্য হতে হবে, কারণ তিন কালই তাকে থাকতে হবে। যেটা তিন কালে থাকে সেটা সত্য। আর এই জগৎ প্রপঞ্চ সর্পের মতো। যেমন রজ্জুতে ভ্রমবশত, রজ্জুটা হলো অধিষ্ঠান, রজ্জুতে ভ্রমবশত আমার সর্প দর্শন হচ্ছে, তাই তো, সাপটা আমি দেখছি। সেরকমভাবে একমাত্র আছেন সেই সদ্ব্রহ্ম, আর কেউ কোথাও নেই। কিন্তু অজ্ঞান রূপ অন্ধকারের জন্য, অজ্ঞানটা একটা অন্ধকার, হ্যাঁ, তমস পরস্তাদ বলা হয়েছে পরমাত্মা জন্য। হ্যাঁ, তাহলে অজ্ঞান রূপ অন্ধকারের জন্য আমি কি দেখছি? ওই ব্রহ্মে জগৎ প্রপঞ্চ দেখছি, বৈচিত্র্যময় জগৎ দেখছি, মানুষ, জন, পশু, পাখি, কীট, পতঙ্গ, হ্যাঁ, সব দেখছি কিনা? এবং সব সত্য বলে মনে হয় কিনা? ওই সময় যখন তোমার ভ্রমকাল, তখন সাপটা সত্য বলে মনে হয় কিনা? আপনি ভয়তে যেতেই পারছেন ওই রাস্তা দিয়ে, অথচ যাওয়া খুব প্রয়োজন, দাঁড়িয়ে আছেন আর দেখছেন কেউ যদি টর্চ নিয়ে আসে বা লাঠি ফাঠি থাকে, তাহলে আমি ওই পথে চলে যাব, সাপটাকে তাড়িয়ে, বা অন্য পথেই যাব, ওই পথে যাব না। হ্যাঁ, সুতরাং আমরা ব্রহ্মরূপ অধিষ্ঠানে কি দেখছি? জগৎ প্রপঞ্চ দেখছি। তাহলে আমার ভ্রমের আগে কে আছেন? সदैব সৌম্য ইদমগ্রাসিত একমেব অদ্বিতীয়, সে সতেই আছে, কিন্তু জগৎ নাই তখন। আবার যখন জগতে ভ্রম হলো, তখন জগৎ আছে, তাকে সত্য বলে মনে হচ্ছে। ক্ষুধা পিপাসা আপনার সবই সত্য, সুখ দুঃখ আপনার সত্য, আপনার জরা ব্যাধি সত্য কিনা? ব্যাধি হয়ে গেলে আপনি ভয়ে কম্পিত হবেন কিনা? সব সত্য বলেই মনে হচ্ছে, কেন? স্বপ্নকালটা আমি স্বপ্ন দেখছি, আসলে মানে আমি ব্রহ্মে কি দেখছি? জগৎ প্রপঞ্চ দেখছি। কিন্তু যখন আমার অজ্ঞান দূর হয়ে যাবে, তখন কি দেখবো? ব্রহ্ম পরমাত্মা দর্শন করবো, তখন জগৎ নাই। তাহলে জগৎটাকে তিন কালে থাকছে। অজ্ঞানের পূর্বে ছিল না, অজ্ঞান অবস্থায় জগৎ আছে, অজ্ঞান কেটে গেলে জগৎ নাই। এই জন্য জগৎটা মিথ্যা। জগৎটা মিথ্যা যে বলা, এই কারণে মিথ্যা। তিন কালে থাকে না, একটা কালে আছে, ব্যবহার কালে কেবল আছে। কিন্তু যার জ্ঞান হয়ে যাবে, অজ্ঞান নিবৃত্তি হয়ে যাবে, তার কাছে আর জগৎ প্রপঞ্চ নাই। সবেই আছে, সূর্যচন্দ্র নক্ষত্র সবে তার দৃষ্টিতে সে দেখতে পাবে ঠিকই, কিন্তু তার দৃষ্টিতে সব মিথ্যা হয়ে যাবে, তিনি মিথ্যাভাবে দেখবেন।
আর সত্যকে না একমাত্র পরমাত্মাই সৎ বা সত্য। তাহলে নিত্যানিত্য বস্তু, নিত্য মানেই সত্য। সত্য, সত্য মানে যেটা তিন কালে আছে, আর যেটা তিন কালে থাকে তাকে নিত্য বলে। এই জন্য বলা হলো যে ব্রহ্ম সত্যম, ব্রহ্মই এলো একমাত্র সত্য বস্তু, আর জগৎ মিথ্যা, আর জগৎটা হলো মিথ্যা। মিথ্যা ইতি নিশ্চয়, এই প্রকারের যে নিশ্চয়, ইতি নিশ্চয়, এই প্রকারের যে নিশ্চয় করা, মানে আমি নিশ্চয় করেছি কি না ব্রহ্মই হলো একমাত্র সত্য বস্তু আর জগৎ হলো মিথ্যা। মানে ব্রহ্ম তিন কালে থাকে আর জগৎ একটা কালে থাকে, তিন কালে থাকে না। আদাবন্তে চ জন্নাস্তি বর্তমানে অপি তৎতথা, মানে আদিতে যেটা নেই আর ভবিষ্যতেও যেটা থাকবে না, মাঝখানে আছে, সেটা মিথ্যা। এই শরীরটা জন্মের আগে ছিল, জন্মাবার পরে শরীরের উদয় হলো, আবির্ভাব হলো, আর একদিন এই শরীরটার মরণ হয়ে যাবে, তখন শরীর থাকবে ভবিষ্যতে? তাহলে শরীরটা কত দিনের জন্য আছে? আপনি যদি পুরা সময়টা নেন তাহলে 100 বছর বলুন, হ্যাঁ পুরা সময়টা আপনি নিন, মাঝখানে আপনার কিছু হলো না, মানে গড়বড় হলো না, 100 বছর তো আপনার আয়ুটা দেওয়া হয়েছে, তারপরে কম বেশি হয়ে যায়। তাহলে এই শরীরটা 100 বছরের জন্য আছে, তার আগে ছিল না। এই শরীরটা আগে ছিল না, কিন্তু আমি ছিলাম, কিন্তু এই শরীরে ছিলাম কি? তখন আমি অন্য শরীর পেয়েছিলাম, এই শরীরটা ছিল। তাহলে এই শরীরটা আগে ছিল না, বর্তমানে আছে 100 বছরের জন্য, 100 বছর পরে থাকবে না। তাহলে শরীরটা কি হবে? মিথ্যা। এইভাবে যা কিছু দেখুন বিচার করে, এই যে এখানকার যে রামগড়ের এখনকার যে অবস্থা, এইটা 50 বছর আগে এরকম দৃশ্য ছিল, রামগড়ে এরকম ছিল, মানে এই রায়পুরটা, এই এলাকাটা 50 বছর আগে দেখেছো তো? তোমার বয়স কত হয়েছে? 60-এর উপর হয়েছে তো? 70 হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দেখেছ, আর এখন কি দেখছ? সেই রকম ভাবেই আছে কি? অনেক পরিবর্তন, অনেক বোঝাই যাবে না। আমি যদি 50 বছর আগে এখানে এসেছিলাম, আর 50 পরে যদি আসি পরে এটা কোথায় এলাম দেবো, এটা তো চিনতে পারছি না, হ্যাঁ এরকম বলে দেবো। পরিবর্তন হয়েছে কিনা? তাহলে দেখো একরকম ভাবে থাকছে না। এবং আগে ছিল না এই এলাকাটা, এখানে জঙ্গল ছিল, তাই তো? আগে এখানে জঙ্গল ছিল, কেউ বাস টাস করতো, আরো যারা প্রাচীন লোক তারা জানে। আর এখন বিরাট শহর হয়ে গেছে এটা, ভবিষ্যতে আবার জঙ্গল হয়ে যাবে। ভবিষ্যতে সকলের এইরকম এত বিরাট বড় বড় ফ্ল্যাট হচ্ছে, ঠিকই হচ্ছে, তার একদিন সব ধুলিস্যাৎ হয়ে যাবে। সেটা সময় আছে, মানে হঠাৎ করে হয়ে যাবে না, মানে থাকবে না। তার মানে কি? এই অংশটা মিথ্যা, চিরকাল ছিল না, এটা আগেও ছিল না, বর্তমানে আছে। আর বর্তমানে যে আছে সব সময় তার রূপের পরিবর্তন হচ্ছে, একরকম ভাবে থাকছে না, মানে বিকাল আছে। আর এক সময় একদম ধূলিসাৎ হয়ে যাবে। কত বড় বড় সভ্যতা ধূলিসাৎ হয়ে গেছে, হ্যাঁ সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারো ইত্যাদি সভ্যতা আমরা দেখি তো, তো সব সভ্যতা ধূলিসাৎ হয়ে গেছে, আর সেখানে কেউ কোথাও নাই। হ্যাঁ, তাহলে এইগুলি যেটা তিন কালে থাকবে না, কেবলমাত্র এক কালে আছে, সেটা মিথ্যা। এই যে এই কারণে ব্রহ্ম সত্যম, ব্রহ্ম হলো একমাত্র সত্য বস্তু, আর জগৎ হলো মিথ্যা, এরকম যে নিশ্চয় করা, তার নাম কি? নিত্যানিত্য বস্তু বিবেক। এই প্রথম সাধন আছে, আপনার আছে, এই গুণটা আছে কিনা? সাধন আছে, চেষ্টা চালাচ্ছি, কিন্তু আমাদের এত নিশ্চয় না। যে যে চারটে সাধনের নাম বলা হচ্ছে, ওই একটু একটু করে আছে, তীব্র কোনোটারই নাই। বলে তাহলে যে আমি অধিকারিত হতে পারলাম না? এই যে চারটে সাধনের নাম তো শুনলে, এই চারটে সাধনের মধ্যে আমার সাধন এই বৈরাগ্য আছে। এই একটুখানি যদি বলে যে ফ্ল্যাটটা তুমি ফ্রিতে পাবে, সাথে সাথে সব ছেড়ে দিয়ে ফ্ল্যাটটা আমি নিয়ে নিব, হ্যাঁ, বা কম দামে পাবে, তোমার সামর্থ্যের মধ্যে আছে, আমি ছেড়ে দেবো, আমার ভাঙা ঘর ছেড়ে দিয়ে ওখানে ঢুকে পড়বো? বৈরাগ্য আছে? তো ইহলৌকিক এবং পারলৌকিক ভোগে বিরাগ চায়, সেটা কতজনের আছে?
আর সমদমাদি যে ছয়টা সম্পত্তি সেটাও ওই কণিকা মাত্রা আছে, পুরোটা তো নেই, কণিকা মাত্রা আছে। তাছাড়া এই পথে আমরা আসবো কেন? আর মুক্তি লাভ করার ইচ্ছা থাকলেও কতখানি তীব্রতা আছে সেটা ভাবার বিষয়। কাজে আমরা প্রকৃত অধিকারী কিনা, হ্যাঁ, বলে আমাদের তো অধিকার নেই, যোগ্যতা নেই, তাহলে আমাদের তো বিচার করা আমরা করতেই পারবো না। বলে সাবধান, বিচার করবে। তোমাদের যোগ্যতা পুরোপুরি না থাকলেও তোমরা বিচার করবে। আচার্য শঙ্কর বলেছেন, এখানেই বলবেন, মানে এখানে আচার্য শঙ্কর বলবেন যে এরা তো ভয় পেয়ে যাবে রে বাবা, হ্যাঁ, কেউ তো পড়বে না, কেউ তার আসবে না, কাল থেকে একদম জিরো হয়ে যাবে, এখানে কেউ আসবে না। বলে এটা দরকার কি, আমাদের যোগ্যতাই নেই। বলে দেখো, এটা এমন একটা গ্রন্থ, এমন একটা বিচার, এই বিচার করতে করতে তোমার মধ্যে ওই চারটা সাধন ধীরে ধীরে তোমার মধ্যে প্রবেশ করবে। বলে চারটে সাধন এসে যাবে তোমার, এখন নাই। যখন গুরুদেবের কাছে আমরা আসি তখন একবারে আনকোরা, গীতা পড়তে পারতাম না, উপনিষদের তো নামেই শুনি নাই, শুধু রামায়ণ ভাগবত তো শুনেছি, কিন্তু গীতা জিনিসটা সেখানে কী লেখা আছে আমরা জানি না। তারপরে সে আনকোরাকে তো গড়ে তুলেন তিনি, যে আমার তো কোনো গুণ নাই, কাজে তোমাকে শিষ্য করবো না, হ্যাঁ, তাই কি করেন, তা কাউকে ছেড়ে দেবে না, আসো তারপরে তোমাকে বানাবো। আর্টিস্ট মানে যে মৃৎশিল্পী, সে প্রথমে মাটি ঢেলা নিয়ে আসে, খড় নিয়ে আসে, সুতলি নিয়ে আসে, এইগুলি সে নিয়ে আসে, তার কাছে সে সংগ্রহ করে। তো সেইগুলিকে তো প্রতিমা রূপ দেয়। তো প্রতিমা রূপ সে দিল, তারপরে যখন পুরোহিতের পাল্লাই পড়লো, সে ওই মূর্তিটি এসে গেল কোনো মন্দিরে বা আশ্রমে, তখন তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়। মানে আগে মৃৎ ছিল, এখন চিত হয়ে গেল। মৃন্ময় ছিল আগে, এখন চিনিময় হয়ে গেল। ছিল তো ওই মাঠের মাটি, খড়, মাঠে খড় ছিল, সুতলি ছিল দোকানে, মানে পাটের দড়ি চায়, হ্যাঁ, তারপরে ধীরে ধীরে সেটা চৈতন্যময় হয়ে গেল। এরকম হয় কিনা? ঠিক সেরকমভাবে আজকে আমার যোগ্যতা নেই, ঠিক আছে, কিন্তু শুভ ইচ্ছা তো আছে। একটু বেদান্ত বিচার করব, আত্মবিচার করব, নিত্যান্ত বস্তু বিবেকের বিচার করব, আত্মার আত্মবিবেকের বিচার করব, এরকম আগ্রহটা তো আমার আছে। আর সংসারে এত দুঃখ দেখতে দেখতে অভিজ্ঞতা আস্তে আস্তে এসে যাওয়াতে তখন আপনাদের মনে হচ্ছে কীভাবে দুঃখের হাত থেকে মুক্তি পেতে পারি, হ্যাঁ, সে আগ্রহটা আছে। তো কিছুটা তো আছে, মানে সাধন পথে তো আমরা পা দিয়েছি, একবারে আনকোরা তো নই, সাধন পথে পা দিয়েছি, কিন্তু সিঁড়ি তো 7টা, সপ্ত জ্ঞান ভূমিকা শুনেছি তাকে। আমি প্রথম সিঁড়িতে পা দিয়েছি, মানে শুভেচ্ছা আমার আছে। তারপরে ওই স্টেশনে দেখবে কিছু সিঁড়ি আছে, আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেই না, সিঁড়িটা চলবে। ওটার নাম কি, হ্যাঁ, দেখো ওই রকম সিঁড়ি আমাদের কাছে আছে, মানে গুরুদেবের কাছে ওই রকম সিঁড়ি আছে। বা যে প্রথম ধাপে, প্রথম সোপান, সিঁড়ি মানে সোপান, সংস্কৃতের সোপান, একটা প্রথম সোপানে যদি পা দিয়ে দিল কোনো রকমভাবে শুভেচ্ছা, তাহলে পর আর ভাবার চিন্তার কোনো কারণে ওই সিঁড়িটা চলতে থাকে। মানে ধীরে ধীরে তার যে পরবর্তী যে জ্ঞানের ভূমিকাগুলি আপনা আপনি এসে যাবে, মানে ওটা তো চলবে, সোপান তো চলবে, কারণ আমার তো সেই রকম শুভ ইচ্ছা আছে। ওই শুভ ইচ্ছা যদি থাকে তাহলে পর তোমার সাধন চারটা তোমার এসে যাবে। তোমাকে বিচার করতে হবে, যারা সৎপুরুষ মহাপুরুষ তাদের বাণীগুলি পালন করতে হবে, তাদের বাণীগুলি বিচার করো। আচার্য শঙ্কর, যিনি ভগবান শিবের অবতার, শঙ্করং শঙ্করাচার্য, তিনি শঙ্কর, শঙ্কর, এবং তিনি শঙ্করাচার্য। কেশবং বাদরায়ণম, বাদরায়ণ ব্যাসদেব, তিনি সং নারায়ণ, এরকম বলা হয়। তা তাদের যে বাক্যগুলির মধ্যে বিরাট একটা শক্তি আছে। এই জন্য প্রথমেই আপনাদের কি পড়ায়, তাদের বাক্যগুলি পড়ায়, তারা কি বলে গিয়েছেন, সেই বাক্যের মধ্যে বিরাট একটা ক্ষমতা রয়ে গেছে, শক্তি রয়েছে। সেই শক্তি আপনার উপর সঞ্চারিত হয়ে যাবে এবং বিচারটা ঠিকভাবে করতে পারবে। এবং যে সাধনগুলি বর্তমানে আমার কাছে নেই সেইগুলি আসতে থাকবে। দরজা খোলা পেয়ে গেছে, এখন আপনি দরজা বন্ধ করে রেখেছিলেন, সাধনগুলি আসতে পারছিল না, এখন দরজাটা আপনি খুলে দিয়েছেন, মানে আপনি গ্রন্থ নিয়ে বসেছেন, বিচার করছেন, ধ্যানে বসে গিয়েছেন, মানে বারবার শুনছেন, পড়ছেন,
তাই দরজা আপনি খুলে রাখলেন, এখন সাধনগুলি যেগুলি কম করে এসেছিল তারা সকলের যত ছিল সব আস্তে আরম্ভ করে দেবে। এক সময় আপনি পরিপূর্ণ হয়ে যাবেন। এই জন্য বিচারের এত ক্ষমতা যে অন্যান্য সাধনগুলি বা যে সাধনগুলি কম ছিল সেই সাধনগুলি পরিপূর্ণ হয়ে যাবে। কাজেই চিন্তার কোনো কারণে আচার্য শঙ্কর স্বয়ং এখানে বলেছেন, সেটা এই গ্রন্থেই আছে আর কি। তো নিত্য নিত্য বস্তু বিবেক হয়ে গেল। আর কি দ্বিতীয় সাধন হলো ইহ মূত্রার্থ ফলভোগ বিরাগ। ইহ মানে ইহলৌকিক, আর অমূত্রার্থ অর্থ মানে বিষয় আর কি। অমূত্র অর্থ, অমূত্র মানে পারলৌকিক, যে অর্থ মানে বিষয়, ইহলৌকিক বিষয়, পারলৌকিক বিষয়। অর্থ শব্দের অর্থ কি? বিষয়। হ্যাঁ, আপনি অর্থ মানে মানে বুঝায়, মিনিংস, হ্যাঁ, হয় না? আবার অর্থ মানে টাকা পয়সাও হয় অর্থ, অর্থের অনেক অর্থ, অর্থ শব্দের অনেক অর্থ খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, অর্থ মানে যে প্রার্থনা করছিস, যেমন পুরুষার্থ, পুরুষের দ্বারা প্রার্থিত বস্তুটার নাম হচ্ছে পুরুষার্থ। ধর্ম অর্থ কাম মোক্ষ চারটে পুরুষার্থ আছে। সুতরাং ওই ইহ যে অর্থ, ইহলৌকিক যে বিষয়, এখানে নানা রকম বিষয় রয়েছে। শব্দ স্পর্শ রূপ গন্ধের কোনো অভাব আছে? আর প্রতিদিনেই তো কত রকমের নতুন নতুন ভোগ্য বস্তু তৈরি হচ্ছে, আবিষ্কার হচ্ছে, আর সেইগুলি আমরা গ্রহণ করছি। টাকা থাকলে সেগুলি গ্রহণ করো, যার টাকা নাই সে কেঁদে মরে, আর যার টাকা আছে সে কাঁদে মরবে না। আরে আরও তো পথ আছে, আর না রকম দুই নম্বর পথে আমি সেগুলি সংগ্রহ করবো। যদি সেরকম উদগ্র বাসনা থাকে, কেউ মানে অন্যায় পথে চলে যাবে, কিন্তু সেটা গেলে তো চলবে না। তাহলে পর ভোগ্য বস্তু দিন দিন আমাদের বাড়ছে, আর যত ভোগ্য বস্তু বাড়ছে তত কি বাড়ছে? আপনার দুঃখ বাড়ছে। ওরটা এত দামি কেন, আমারটা এত কম দামি কেন? হ্যাঁ, এটা তো ভালো করে তো ছবিগুলোই আসে না, ওটা কত সুন্দর ছবি আসে। হ্যাঁ, এটা তো নেটটা চলছে না, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, ওর নেটটা সবসময় চলে কি করে? হ্যাঁ, এই তো আমাদের এখন অবস্থা। তাহলে দেখুন, যত ভোগ্য বস্তু আমার সামনে আসবে, ওটা তো একটা স্যাম্পল বললাম, যত অনেক রকমের ভোগ্য পদার্থ সংসারে আছে। আগেও ছিল, আগে অন্যরকমভাবে ছিল, এখন তার নতুন নতুনভাবে এসেছে, নতুন পদ্ধতিতে এসেছে। কাজেই দুঃখটা আমাদের দিন দিন বাড়ছে। গরমকালে এসিতে শুয়ে আছে, হঠাৎ করে কারেন্ট চলে গেল, কি অবস্থা হবে আপনার? দরজা সব বন্ধ, কাজ দিয়ে বন্ধ করা আছে। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণ তো বাতাসটা আমার ঠান্ডা থাকবে, তারপরে যখন কেটে যাবে ওটা, তখন ঘরে থাকতে পারবেন? আপনি হাঁপিয়ে যাবেন, শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। আর যাদের অভ্যাস নাই, ওই এসি থেকে যখনই আপনি বাইরে আসলেন তখন কী অবস্থা হবে? ভিতরে তো আপনি 10 ডিগ্রি বা 12 ডিগ্রি করে রেখেছিলেন, বাইরে তো দেখলেন 45 ডিগ্রি। 45 ডিগ্রি যখন বাইরে আসলেন তখন আপনার অবস্থাটা কীরকম হয়ে যাবে? সারা শরীর জ্বলতে আরম্ভ করবে। হ্যাঁ, আর ট্রেনের মধ্যে এসি থাকে, যখন ট্রেন থেকে নামলেন দেখি কিছুই দেখতে পাচ্ছি না। ওর কী হলো? কিছুই দেখতে পাচ্ছি না, এত সুন্দরভাবে এলাম ট্রেনে, আর কিছুই দেখতে পাচ্ছি না। কেন? দেখছি চশমাতে জলে ভর্তি। ওই যে এতক্ষণ ধরে ওটা জল ছিল না, বেরিয়ে আসার সাথে সাথে চশমাটা ভিজে গেল, মানে জলকণা, আর আমি কিছুই দেখতে পাচ্ছি না। কাজে নামতে গিয়ে যদি এই অবস্থা হয় ট্রেন থেকে নামতে, তাহলে প্রত্যেকক্ষণে পড়েই যাবো, চোখে যদি চশমা থাকে। হ্যাঁ, এই জন্য খুব সাবধান, বারে বারে আগে রুমালটা রেডি করে রাখবেন, ওটা মুছতে হবে। তাছাড়া আপনি ওই প্ল্যাটফর্ম দিয়ে যেতেই পারবেন না, কোন দিকে যাবেন বুঝতেই পারবেন না। হ্যাঁ, তাহলে কষ্ট আছে কিনা? ভোগ পেয়েছেন ঠিকই, এতক্ষণ ধরে ঠান্ডায় এসেছেন, এখন মরো তুমি। এখন বাঁকুড়ার গরম দেখো কীরকম গরম, 45 ডিগ্রি, 47 ডিগ্রি, এরকম হয়ে যাবে। তো ইহলৌকিক যে বিষয় এবং অমূত্র মানে পারলৌকিক যে বিষয়, সেই বিষয়ে যে বিষয়রূপ যে ফলটা মানে আমার এখানে তো সংসারে অনেক রকম ভোগ্য পদার্থ আছে, সব ভোগ্য পদার্থ আমার কাছে আসছে নাকি? আসছে না। কোনটা আসবে? যেটা যেরকম কর্ম আমি করি সেই রকম ফলটি আমি পাবো। এইখানে তো অনেক রকমের জিনিস আছে, ভোগ্য পদার্থ আছে, সব ভোগ্য পদার্থ আমার কাছে আসছে না। কেন আসছে না? আমার সেই রকম প্রারব্ধ নাই। তাহলে কর্মটা যদি ভালো থাকে, তাহলে যার যেরকম কর্ম সেই রকম ফলটি পাবে, সেরকম ভোগ্য পদার্থ তার সামনে আসবে। তাহলে ইহলৌকিক এবং পারলৌকিক ও একই অবস্থা।
স্বর্গেও। সেখানে যে বিরাগ মানে বিতৃষ্ণা, তার নাম হচ্ছে ইয়া মূত্রার্থ ফলভোগ বিরাগ। এটার আরো ব্যাখ্যা করবেন, হ্যাঁ, ইয়া মূত্রার্থ ফলভোগ বিরাগ, এটার ব্যাখ্যাটা আবার এখানে খুব সুন্দরভাবে আছে। সেটা আপনারা পরবর্তীকালে দেখবেন। আজকে আমার সময় হয়ে গিয়েছে। হরি ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম।